আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের টেকনিশিয়ানরা কখন আমাদের চ্যানেলের ভিডিও আসবে। বন্ধুরা, এই ভিডিওটির কাজ সকালেই শুরু করেছিলাম আর শেষ করতে রাত হয়ে গেছে। আসলে বাস্তবিক চিত্রটা যে কী আর কী কারণে আমরা ব্যর্থ হয়ে যাই, এটা সচক্ষে না দেখলে বোঝা যায় না। বন্ধুরা, এই মুহূর্তেই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো। টেকনিশিয়ানদের মাঝে যেসব কারণে ফোনগুলো ডেড হয়ে যায় আমাদের কাজের ভুলের কারণে, আর সেই বিষয়গুলোর আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করি। আর এতে করে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদের টেকনিশিয়ানরা অনেক দূর এগিয়ে গেছে। আরও অনেক কাজ বাকি, আর সেই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার চেষ্টা করছি। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি আমার ছাত্রদেরকে, যখন কোনো সময় আমি বাজারে গিয়েছি 1 কেজি মাংস কিনতে, আর মাংস কেনার পরে আমার পকেট থেকে 1000 টাকা নোট ভাঙিয়ে তাকে 1 কেজি মাংসের দাম দিয়ে বাকি টাকা পকেটে পুরে বাসায় চলে আসছি। বাসায় এসেই দেখলাম আমার পকেটে মানিব্যাগটি নেই। তাহলে সে মানিব্যাগটা খুঁজতে আমাকে সেই রাস্তা দিয়ে যাওয়া উচিত যে রাস্তা দিয়ে আমি বাড়িতে ফিরে এসেছি। বন্ধুরা, মোবাইল সার্ভিসিংটাও এরকমই একটি সাবজেক্টের উপরে আছে, যে আমাদের যে জায়গাটি প্রবলেম সেই জায়গাটির উৎপত্তি কোথায় থেকে হয়েছিল এবং এর শেষ কোথায়, স্টার্ট টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ট্র্যাকটা যখন আমরা জানব, তখন এই মোবাইলটি সার্ভিসিং করার ক্ষেত্রে আমার একেবারে সহজ বিষয় হয়ে দাঁড়াবে। আর এগুলোকে সহজ করে তোলার চেষ্টা করছি। বন্ধুরা, ইউটিউবে মাঝে মধ্যে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসুন আমরা ভিডিওটি দেখি, এবং ভিডিও দেখার পরে অবশ্যই ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি পুরোপুরি যদি কোনো টেকনিশিয়ান দেখে, তাহলে চার্জিং আইসি সম্পর্কে পুরো ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে এমনভাবে শেয়ার করার চেষ্টা করি যেখানে আপনারা যতটুকু সময় দিয়ে ভিডিওটি দেখবেন সেই সময়টুকু পুরোটা যেন কাজে লাগে এবং আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব কিছুই বেড়ে যায়। আর আজকেও এই ধরনের একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এখানে আমরা ছাত্রদেরকে বোঝানোর জন্য একটি খাতাতে আমি আর্ট করছিলাম চার্জিং আইসির রকমভেদ। চার্জিং আইসি বন্ধুরা আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লেগ চার্জিং আইসি, আর একটা হচ্ছে বল চার্জিং আইসি। লেগ চার্জিং আইসি আমরা সবচাইতে বেশিরভাগ সময় চায়না সেটে এই ধরনের আইসি দেখতে পাই। 6 পিনের লেগ আইসি দেখা যায়, যার এক সাইড থাকে সিএইচপি চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত, আর এই 4টি পিন সরাসরি একটি রেজিস্টার হয়ে, যেটা হয় R22, এখান থেকে ব্যাটারি কানেক্টরের দিকে সরাসরি চলে যায়। ব্যাটারি কানেক্টরকে আমরা সংক্ষেপে বিটিসি বলতে পারি। বন্ধুরা, এই চার্জিং আইসির একটা লাইন থাকে, এই লাইনটা হচ্ছে সিগন্যালের জন্য, যেখানে পাওয়ার আইসি বা সিপিইউ এর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এখন আমরা চার্জিং আইসি যে রকম ভেদের কথা বলেছিলাম, যেটা হচ্ছে লেগ চার্জিং আইসি আর একটা হচ্ছে বল চার্জিং আইসি। লেগ চার্জিং আইসি আর বল চার্জিং আইসির মধ্যে বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে লেগ চার্জিং আইসি, এই চার্জিং আইসি না থাকলে ফোন অন থাকবে। তার মানে আমরা এই ধরনের একটি চার্জিং আইসি যদি মাদারবোর্ড থেকে উপরে ফেলি, তাহলে ফোনটা চার্জ হবে না, কিন্তু অবশ্যই ফোনটি রানিং থাকবে, শুধুমাত্র চার্জিংয়ের সাইডটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে যে বল চার্জিং আইসি দেখতে পাচ্ছি, বল চার্জিং আইসি বিভিন্ন রকমের হয়ে থাকে, ছোট, বড়, মাঝারি সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। আবার বল চার্জিং আইসি অনেক সময় হয় কি, আমাদের মোবাইল ফোনে চার্জিং আইসিটা আলাদা থাকে আর ইউএসবি কানেকশন আলাদা থাকে। আর অনেক সময় দেখা যায় যে চার্জিং আইসি, যেটা বল চার্জিং আইসি, সেটা ইউএসবি এবং চার্জিং কানেক্টিভিটি উভয়ই কিন্তু একটা আইসির মধ্যে বিদ্যমান থাকে। এই বিষয়টি আমাদেরকে ভেরিফাই করতে হবে। বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করব ভবিষ্যতে কিভাবে আমরা বল চার্জিং আইসি ইউএসবি এবং ইউএসবি ছাড়া আছে এটা দেখানোর চেষ্টা করব কখনো। আর লেগ আইসির ক্ষেত্রে লেগ আইসির সঙ্গে কখনো ইউএসবি কানেক্টিভিটি সংযুক্ত থাকে না। আর ইউএসবি কানেক্টিভিটি সম্পূর্ণরূপে কোথায় থেকে সাপ্লাই হয় সে বিষয়টি নিয়ে হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে আসার চেষ্টা করব। এখন
যে বিষয়টি বলছি, যেহেতু বল চার্জিং আইসি না থাকলে ফোন ডেড হয়ে যেতে পারে, এই কথাটার কিন্তু গুরুত্বটা অনেক বেশি। এখন আসি, বল চার্জিং আইসি না থাকলে ফোন ডেড হতে পারে, এই বিষয়টি আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আইসি আছে, যেটা হচ্ছে আমাদের বল চার্জিং আইসি। এই আইসির ভিতরে বল আছে, বাইরে কোনো লেগ দেখতে পাচ্ছি না আমরা। আর এখানে আমরা এটা আঁকিয়ে রেখেছিলাম চার্জিং পোর্টের পজিটিভ লাইন থেকে সরাসরি এই ফিল্টারিং ক্যাপাসিটার। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফিল্টারিং ক্যাপাসিটার আছে, এখানে একটা ফিল্টারিং ক্যাপাসিটার, যে দুই ক্যাপাসিটারে আমাদের কারেন্টটাকে ফিল্টারিং করে সরাসরি চার্জিং আইসিতে ইন করছে লাইনটা। আর এই লাইনটা এখান থেকে বের হয়ে আমাদের ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরে সরাসরি সংযুক্ত হচ্ছে ফিল্টারিংয়ের মাধ্যমে বিটিসি, যেখানে পজিটিভ এবং আরেক সাইড গ্রাউন্ড, মিডিলেরটা আছে বিএসআই। বন্ধুরা, বোঝার স্বার্থে আমরা এই আর্টটা করেছি, কিন্তু আমি একটু সহজভাবে বলবো। আজকে প্রমাণ করার চেষ্টা করব যে আমাদের বল চার্জিং আইসি না থাকলে ফোনটা ডেড হতে পারে কি না। বন্ধুরা, যদি আমাদের বল চার্জিং আইসি এরকম হয়ে থাকে যে একটি চার্জিং আইসি সিএইচআইসি, আর এটা যদি দুইটা সাবজেক্ট সম্পর্কিত থাকে আমাদের, এক হচ্ছে ইউএসবি কানেকশন, আর দ্বিতীয় হচ্ছে চার্জিং। আমরা যদি এই দুটো কানেকশন আমরা এই আইসিতে পেয়ে যাই, তাহলে আমরা ইনশিওর হব যে এই আইসিটা তুলে ফেললে আমাদের ফোনটা 100% ডেড হয়ে যাবে। আর যদি আমাদের ইউএসবি কানেকশন আলাদা থাকে আর চার্জিং কানেকশন আলাদা থাকে, তার মানে চার্জিং আইসি একটি আছে এবং ইউএসবি আইসি আলাদা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং আইসি তুলে ফেললে আমাদের চার্জিংটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের ইউএসবি কানেক্টিভিটিটা ঠিক থাকবে, আর সেক্ষেত্রে আমার ফোনটা ডেড হবে না। বন্ধুরা, এখানে যে আইসিটা আছে আমরা দেখতে পাচ্ছি আইসিটা খুব ছোট। ফোনটা আমাদের আইটেল, কিন্তু কনফিগারটা একটু ব্র্যান্ডের মতো করার চেষ্টা করেছে, কিছুটা কোয়ালিটি। আমরা মাদারবোর্ডটা এখান থেকে তোলার আগে একটু দেখে নিই যে আমাদের ফোনটি রানিং আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটি অন হচ্ছে, আইটেল পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। আমরা অন করে সময়টা নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই, মাদারবোর্ডটা খুলব। খোলার পরে আমরা এখানে যে চার্জিং আইসিটা দেখতে পাচ্ছি, আমরা এখন প্রমাণটা করতে চাচ্ছি যে আমাদের চার্জিং আইসিটা ইউএসবি কানেক্টিভিটিতে আছে না এমনি পৃথকভাবে আছে। আর এটা দেখার জন্য আমাদেরকে আইসিটা এখান থেকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চার্জিং আইসিটা উঠে নিয়ে আসছি এবং এটা আমি এখানে এই মুহূর্তে রেখে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমাদের কিন্তু এখানে টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, যে ডিএমডিপি টেস্ট পয়েন্ট আছে আমাদের এই কর্নারে। ডিএমডিপি টেস্ট পয়েন্টে যদি আমরা কোনো মান পেয়ে থাকি এখন, তাহলে বুঝতে হবে যে আমাদের ডিএমডিপি বা ইউএসবি লাইনটা পৃথক আছে, চার্জিং আইসির সাথে সম্পৃক্ত নেই। আর এটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের মিটারটা ডায়োড রেঞ্জে নিতে হবে কোল্ড টেস্টিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মিটার ডায়োড রেঞ্জ আছে এই মুহূর্তে। আর আমরা এখন এখান থেকে চেক করে নিই। এখানে আমরা গ্রাউন্ডের একটা টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি।
ডায়োড রেঞ্জে গ্রাউন্ডের টেস্ট পয়েন্টে আমরা এখানে ট্রু পাচ্ছি, তার মানে এটা গ্রাউন্ড শো করছে। এখানে আমরা ডিপিতে দেখতে পাচ্ছেন 692, ডিএম হচ্ছে 697। তার মানে আমাদের ডিএমডিপি কানেকশন এখনও পর্যন্ত আছে, তার মানে এই চার্জিং আইসিটা ইউএসবি ফাংশনের সাথে সম্পৃক্ত না, ইউএসবি ফাংশনটা ভিন্ন। তাহলে বন্ধুরা যদি আমাদের ইউএসবি ফাংশনটা ভিন্ন হয় তাহলে ফোনটি অবশ্যই এই মুহূর্তে অন হওয়ার কথা। চার্জিং আইসিটা আমি তুলে ফেলেছি। দেখি ফোনটাই আমরা অন করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে, কিন্তু এই ফোনটি যদি আমাদের ইউএসবি কানেকশন আর চার্জিং আইসিটা একসঙ্গে হতো তাহলে কিন্তু ফোনটি অন হওয়ার সম্ভাবনা থাকতো না। আর এটা কী কারণে আমাদের ফোনটি অন হয় না ইউএসবি কানেকশন সহ যখন চার্জিং আইসি থাকে, সে বিষয়টি নিয়ে কোনো এক সময় ভিডিওতে অবশ্যই কথা বলবো। তবে বন্ধুরা কাজ করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন এই কারণেই যে আমাদের চার্জিং আইসি যখন কাজ করতে চাই দেখা যাচ্ছে যে আমরা ফোনটিতে হিট দেওয়ার পরেই কিন্তু আমাদের ফোনটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি দেখলেন, অবশ্যই ভালো লেগেছে, আমি আত্মবিশ্বাসী। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।